বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সাম্প্রতিক নদীর তাণ্ডবে আলিপুরদুয়ার তরাই ও ডুয়ার্স অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি স্পিকারের কাছে। একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধও জানান। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে আছে আমাদের প্রতিনিধি অনিশা। স্পিকারের কাছে গিয়ে অনুরোধ করেছেন? দেখো, সর্বপ্রথম তোমাকে জানিয়ে রাখি, বিগত 5ই অক্টোবর এক রাত্রের ভারী বৃষ্টিতেই যে তাণ্ডব লীলা দেখিয়েছিল সমগ্র উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, তার পরবর্তীতে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয় এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু দেখা গেল প্রচুর পরিমাণে রয়েছে। শুধু কৃষি জমি নয়, তার সাথে রয়েছে বন্যপ্রাণ, সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষি জমি সবকিছুতেই ক্ষয়ক্ষতি হয়। এবং সুমন কাঞ্জিলাল যিনি বিধায়ক রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে মূলত এই যে ডলোমাইট মিশ্রিত পলিমাটি প্রবেশ করেছে ভুটানের থেকে, এই ভুটানের নদীপথে ভয়াবহ বৃষ্টির ফলে এবং বন্যার আকার ধারণ করেছিল, যার ফলে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলার সমগ্র এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চাষের জমির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যার ফলে তিনি এর আগেও কিন্তু বিধানসভাতে তিনি যেটা দাবি রাখছেন যে বিধানসভাতে তিনি এর আগেও ইন্ডো ভারত ভুটান নদী কমিশনার একটি মধ্যস্থতা করে এর একটি ব্যবস্থা গ্রহণ করা, এবং সেক্ষেত্রে তিনি যেটা অভিযোগ করছিলেন যে বিজেপির বিধায়করা তাতে সায় দেয়নি, সেই কারণে কেন্দ্রীয় সরকারের সায় না থাকার কারণে কিন্তু সেই কমিশন গঠন হয়নি। অর্থাৎ যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে নদী কমিশন বোর্ড গঠন হবে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এবং যার ফলস্বরূপ তিনি যেটা জানাচ্ছেন যে সমগ্র উত্তরবঙ্গবাসী গত 5ই অক্টোবর ভুগেছেন এবং সেই কারণে তিনি কিন্তু একদিনের জন্য কলকাতায় ছুটে যান এবং এই দুর্যোগের পরবর্তীতে এবং যিনি বিধানসভার স্পিকার রয়েছেন তার সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে তাকে অবগত করেন এবং সমগ্র উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যার পরবর্তীতে যে আকার ধারণ করেছিল এবং ক্ষয়ক্ষতির আকার যে ধারণ করেছিল সেই বিষয়ে স্পিকারকে জানান। এবং স্পিকার যিনি রয়েছেন তিনি এমনটাই জানান যে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন। এবং বিধায়ক আর একটা যেটা দাবি তুলছিলেন যে বিধায়কদের নিয়ে একটি কমিটি গঠন করা হোক এবং এই যে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি, ভুটান নদীর জলের ফলে আসা যে বন্যার পরিস্থিতি, সেটা পরিদর্শন করা হোক এবং মাননীয় স্পিকার কিন্তু এই বিষয়ে সায় দেন এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে বলে কিন্তু দাবি জানাচ্ছে। ধন্যবাদ অনিশা।